জায়গায় মানুষের যে দুর্ভোগ, এই যে গাড়িগুলো যাওয়ার সময় হচ্ছে উল্টে যাচ্ছে, এই কন্ট্রাক্টরকে এগুলো দেখছে না, ওর চোখ নেই নাকি? আমরা চাই এই এলাকার মানুষের সুবিধার জন্য, যাতায়াতের সুবিধার জন্য আমরা এখানে এসেছি। আমরা কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি। এখানে এই যে কত মানুষ এই জায়গায় যাওয়ার সময় অনেক গাড়ি উল্টে গিয়েছে। এখানে এই ব্রিজ অতিলম্বে যদি কাজ শুরু না হয়, তাহলে এই এলাকার জনগণের সাথে নিয়ে এখানে এই ব্রিজের কাজ চিরতরে বন্ধ করে দেওয়া হবে এবং এই কন্ট্রাক্টরকে বয়কট করা হবে। অন্য কন্ট্রাক্টর এই কাজটা করবে, কারণ এই কন্ট্রাক্টর মনে হচ্ছে ভালো নাই। এ হচ্ছে আজকে 2 বছর হয়ে গেল এই জায়গায় কোনো কাজ করে নাই। আর এই কন্ট্রাক্টরের প্রয়োজন এখানে পিঠ মুড়া দিয়ে ভেঙে ফেলা হবে এই জনগণকে সাথে নিয়ে। কি পরিবেশ, গাড়িটি ব্যাক করছে কেন জানানোর চেষ্টা করবো। ভাই একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম, গাড়ি ব্যাক করলেন কেন? আমি আশানন্দপুরে যেতে চাইছিলাম, কিন্তু এখানে তো গাড়ি যাওয়ার কোনো পরিবেশ নাই। জি জি, যার কারণে আমি গাড়ি ব্যাক করে এখন সরজন বাজারে অন্য রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছি। ভাই থাকেন কোথায়? আমি থাকি দক্ষিণ কোরিয়াতে। ও আচ্ছা, আপনারা তো ভাইয়ের মুখেই শুনতে পেলেন। আমার নাম কি আপনার? বলো। আমি না, ও দক্ষিণ কোরিয়া থেকে আসছে। মেয়েও দক্ষিণ কোরিয়া থেকে আসছে। আসলে তারা এই দুর্ভোগের কারণে আসলে যেতে পারলো না। আপনারা তো তাদের মুখেই শুনলেন। রাস্তার এমন একটি পরিবেশ, সেটা আসলে বলে বোঝানো যাবে না। দেখে ভাইদের মুখে শুনবো কি কারণে তারা কাজ করছে। আসসালাম। এই রাস্তার কাজ করছেন কেন? রাস্তার কন্ট্যাক্ট নিয়েছেন নাকি? না, রাস্তার কন্ট্যাক্ট নিনি ভাই। আমরা এই যে কৃষকরা এখান থেকে লোক চাষবাসের কোনো মাল সামানা বাজারে নিয়ে যেতে পারছে না, গাড়ি ঘোড়া সব উল্টে খাতে ভুতে পড়ে যাচ্ছে। যার কারণে আমরা এই বিএনপির নেতা কর্মীদের নিয়ে মনে করেন যে এলাকায় নিজেরাই রাস্তার সংস্কারের কাজগুলো করে দিচ্ছি। তো আমরা প্রশাসনকে এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তার ব্যবস্থাটা খুব দ্রুত করার জন্য। আর আমরা সেই ক্ষেত্রে নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেদের লোকজন দিয়ে মনে করেন এই কাজটা হলো যোগাযোগ ব্যবস্থাটা সচল করতে চাচ্ছেন আর কি, তাই তো? এভাবে তো করা সম্ভব নাই। তবু অনেক গাড়ি উল্টে যাচ্ছে, বুঝছেন, অনেক গাড়ি উল্টে যাচ্ছে, যার কারণে খুবই সমস্যা। মানুষের, সাধারণ মানুষের চলাফেরা খুবই কষ্ট। অনেক দামজাটের রাস্তাটা অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে, যার কারণে মানুষ খুবই কষ্ট পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসলে রাস্তার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষ অনেক কথা বলেছে। আমি স্পট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে যাতে যাদের নজরে আসলে এই কাজটি সুরাহা হয়, এর একটা প্রতিকার আমরা পাই, সেই ব্যবস্থাই করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক মানুষজন আসলে কি করবে ভাই, একটু জানার চেষ্টা করবো। এখানে এই জায়গায় মানুষের যে দুর্ভোগ, এই যে গাড়িগুলো যাওয়ার সময় হচ্ছে উল্টে যাচ্ছে, এই কন্ট্রাক্টরকে এগুলো দেখছে না, ওর চোখ নেই নাকি? আমরা চাই এই এলাকার মানুষের সুবিধার জন্য, যাতায়াতের সুবিধার জন্য আমরা এখানে এসেছি। আমরা কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি। এখানে এই যে কত মানুষ এই জায়গায় যাওয়ার সময় অনেক গাড়ি উল্টে গিয়েছে। এখানে এই ব্রিজ অতিলম্বে যদি কাজ শুরু না হয়, তাহলে এই এলাকার জনগণের সাথে নিয়ে এখানে এই ব্রিজের কাজ চিরতরে বন্ধ করে দেওয়া হবে এবং এই কন্ট্রাক্টরকে বয়কট করা হবে। অন্য কন্ট্রাক্টর এই কাজটা করবে, কারণ এই কন্ট্রাক্টর মনে হচ্ছে ভালো নাই। এ হচ্ছে আজকে 2 বছর হয়ে গেল এই জায়গায় কোনো কাজ করে নাই। আর এই কন্ট্রাক্টরের প্রয়োজন এখানে পিঠ মুড়া দিয়ে ভেঙে ফেলা হবে এই জনগণকে সাথে নিয়ে। কি করা যায় এখন? এই যে মানুষের উপযুক্ত বিচার নিতে হবে। আমাদের এই যে দুর্ভোগের দায়িত্ব সমস্ত কন্ট্রাক্টরের বহন করা লাগবে। দেখতে রোড দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে, বুঝছেন? আসলে এই যে জনগণ এই যে গাড়ি উল্টি পাল্টি যাচ্ছে, যে সিট হয়ে রাস্তার উপরে ওই রোডের ওখানে পড়ছে সিট, এই যে কি একটা অবস্থায় মানুষেরা না কি, এই যে সাধারণ মানুষ এই যে দুর্ভোগ, এই যে কষ্ট, এই বৃষ্টির দেবে একটা মানুষের পড়ে আজকে 2-3 জন নাকি হুগলি পড়ে গিয়েছে, উল্টি মুল্টি পড়ে গিয়েছে। এটা বর্তমান ব্রিজের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষজন এখানে আসছে। আসলে দুর্ভোগের শেষ নেই আমাদের সাহেবনগর বোয়ালিয়া গ্রামের অবস্থা। এই জায়গার যে পরিবেশ, এখানে কোনো একটা গাড়ি এসে কিন্তু যে কোনো সময় এই খাদের ভিতরে পড়ে যেতে পারে, পড়ে যেতে পারে কিনা। এখানে একটা মানুষ আমরা আমাদের এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শুম্ভনগরে বাড়ি মিজানুর ভাই, তার গাড়িটা এখানে বেঁধে গেছে এবং এই এখানকার জনগণ ঠেলে তার গাড়িটা তুলে দিচ্ছে। আসলে এই রকমের
যে দুর্ভোগের সৃষ্টি করেছে এখানে যে কন্ট্রাক্টর, এগুলো এই কন্ট্রাক্টরের সৃষ্টি। এই বাইপাস যে রোডটা, এই রোডটাও ভালো করে নাই। এই রাস্তা দিয়ে এই এলাকার মনে হয় 40টা গ্রামের লোকজন এখান দিয়ে যাওয়া আসা করে। এখানে প্রতিনিয়ত এখানে গাড়ি উল্টে যাচ্ছে, প্রতিনিয়ত এখানকার মানুষের কাঁচা মেরে লুঙ্গি উঁচু করে প্যান্ট উঁচু করে নিয়ে এখান থেকে যেতে হচ্ছে। এই রকমের দুর্ভোগ আমরা সহ্য করতে চাই না। এই রকমের দুর্ভোগ জনগণ পাবে, এই রকমের প্রত্যাশা আমাদের নাই। এই জন্য কন্ট্রাক্টরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এই অবিলম্বে এই বাইপাসের এই রাস্তাটা মেরামত করে অতি তাড়াতাড়ি এই ব্রিজের কাজ তড়িৎ গতিতে যেন সম্পন্ন করে, তা না হলে এলাকার জনগণকে সাথে নিয়ে এর সমুচিত জবাব দেওয়া হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখেন এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, দেখেন এখানে গাড়ির কি লাইন, এখানে যাওয়ার ব্যবস্থা নাই, তাই এই অবস্থা। এই জন্য এই দুঃখর পাশে, এই দুর্দশার পাশে আমরা আপনাদের দেখতে চাই এবং এই কন্ট্রাক্টরের যদি বদুদায় না হয়, বদুদায়ের জন্য যতটুকু করার এই এলাকার জনগণ সেটা করবে ইনশাল্লাহ। আসলে আপনারা শুনতে পেলেন কি অবস্থা, কি পরিস্থিতি, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আসলে অনেক মানুষ, এলাকার মানুষজন, বিএনপির নেতা কর্মীরা এখানে আসছে। তারা থেকে আসলে একটি সুরাহা না করা পর্যন্ত হয়তো তারা এখান থেকে যাবে না। সেই কথাবার্তাগুলো আসলে আপনারা শুনতে পেলেন। দেখি বর্তমান বোয়ালিয়া সাহেবনগরের যে ব্রিজটি আছে, এখানে সরোজগঞ্জ আলমডাঙ্গা যে সড়কটি, বোয়ালিয়ার মাঝামাঝি যে ব্রিজটি কি জন্য কাজ করছে সেটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার? এই খোয়া দিচ্ছেন কেন ভাই? আমাদের এই জায়গা থেকে যাত্রী নিয়ে যাতায়াতের খুব অসুবিধা। জি জি, আমরা যাত্রী নিয়ে এত দুর্ভোগে আছি, আমাদের অনেকের গাড়ি উল্টে গেছে এই জায়গা থেকে। জি জি, যাত্রীর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাই আমরা না পেরে এলাকার তো যারা আছে তারা কেউ কিছু করে না, তো আমরা নিজে এসে এগুলো এখন খোয়া দিয়ে ভরাট করছি। আচ্ছা আচ্ছা, আপনারা কি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছেন? জি না, আমাদের কন্ট্রাক্টরের সাথে কোনো কথা হয়নি। আমাদের দুর্ভোগের কারণে আমাদের এলাকাতে যারা গণ্যমান্য আছে তাদের একটু মতামত নিয়ে আমরা এই খোয়াগুলো দিচ্ছি। আচ্ছা, ভাইয়ের কাছে তো আপনারা শুনতে পেলেন, আসলে কন্ট্রাক্টর কাজ না করার কারণেই তারা নিজের উদ্যোগেই কাজ চালু করে দিয়েছে। কারণ আমাদের তো চলাফেরা করতে হবে। আপনারা জানেন যে আমাদের একটি কৃষি এলাকা, এখানে কৃষক কালকে শুক্রবারে হাট গেছে, তারা কাঁচামাল নিয়ে যেতে পারেনি। তার কারণেই এলাকার মানুষজন নিজেরাই এই পথ বেছে নিয়েছে। তারা এখানে খোয়া দিয়ে এখন বর্তমান যোগাযোগ ব্যবস্থা মোটামুটি সচল করার চেষ্টা করছে।